আমি গত জুমায় যে বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করেছিলাম, সে বিষয়টার দিকে আজকের বিষয়টা একটু কিছুটা মিল থাকার সুযোগ রয়েছে। বর্তমান দেশের পরিস্থিতিকে বিবেচনা করে আমি এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছি। আমি প্রতি জুমাতে চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলো একটু আলোচনায় আনার জন্য, আমরা যেন একটু সচেতন হতে পারি। আমাদের ভুল ভ্রান্তিগুলো কোথায়, আমাদের নৈতিকতার অবক্ষয়গুলো কোথায়, আমাদের মূল্যবোধগুলো কোথায় গিয়ে ঠেকেছে, আমাদের দায়িত্ববোধ কি, আমরা মুসলমানদের করণীয় কি, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, আর আমাদেরকে কিভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, সব দিক বিবেচনা করে আমি সমসাময়িক বিষয়ের দিকে লক্ষ্য রেখে কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের সামনে কিছু কিছু কথা বলার চেষ্টা করি, যেন আমরা শোধরাতে পারি, আমাদের ঈমান আমল পরিশুদ্ধ রাখতে পারি। কেননা পশ্চিমারা আমাদের আখলাকের উপর আক্রমণ করছে, বাতিলেরা আমাদের ঈমানের উপর আক্রমণ করছে। এই দুইটার সমন্বয়ে আমাদের যুব সমাজ, আমাদের মুসলিম কমিউনিটি একটা কনফিউশনের মধ্যে থেকে যায়, একটা সমস্যার মধ্যে থেকে যায়। আমি আমার ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে সেই বিষয়গুলো কিছু কিছু সমাধান দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা দয়া করেছেন, সেজন্য হয়তোবা সম্ভব হচ্ছে। আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাই করি, আমার দ্বারা যেন আপনাদের জানার ক্ষেত্রে, আপনাদের বুঝার ক্ষেত্রে যেন কিঞ্চিত পরিমাণ যেন ভুল তথ্য আপনাদের সামনে পেশ না করি। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে যেন হেফাজত করেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা যেন কোনো ভুল তথ্য আপনাদের সামনে আলোকপাত না হয়, আর এটা আপনার আমল করার মাধ্যমে যেন দুনিয়া ও আখিরাত আপনারা ক্ষতিগ্রস্ত হন, এটা যেন আমার দ্বারা সংগঠিত না হয়। আপনাদের কাছে আমি সেই দোয়া চাই। সম্মানিত হাজরিন, আজকে আমরা একটু জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার বান্দারা, আমি হায়াত সৃষ্টি করেছি, আমি মওত সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই কারণে, আহসানু আমালা, তোমরা যেন সুন্দর সুন্দর আমল করো। আকসারু আমালা নয়, তোমরা বেশি বেশি আমল করো এটা নয়। ঈমান ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের পথ থেকে সরে গিয়ে, আল্লাহর বিধান থেকে সরে গিয়ে, সাহাবায়ে কেরামের পথ থেকে সরে গিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে গিয়ে মডেল আমল করতে আমি তোমাদেরকে বলছি না। আহসানু আমালা, যা আমল করবা সুন্দর করে আমল করো, একদম পরিপূর্ণ পাকাপুক্তভাবে সুন্দর সুন্দর করে আমল করো। এই আমল করার মাধ্যমে তোমাদের পরীক্ষা রয়েছে, তোমাদের পরীক্ষা এখানের মধ্যে। তোমরা যদি আমল করো, মনে রেখো আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ সবচাইতে সম্মানিত, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত হাজরিন, আহসানু আমালার কথা বলা হয়েছে। আহসানু আমালা, আহসানু আমালা কি? সুন্দর সুন্দর আমল, যেটাকে বলা হয়েছে নৈতিকতা, মূল্যবোধ। আজকে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের সামাজিক নৈতিক অবক্ষয়গুলা কোথায় কোথায় হচ্ছে, নৈতিক অবক্ষয় কিসের কারণে হচ্ছে। কেননা কথায় আছে, মূল্যবোধ যেখানে দুর্বল হয়ে যায়, মানুষের বুধ শক্তি, মানুষের চিন্তা শক্তি যখন লোপ পায়, তখন অবক্ষয় সেখানে শক্তিশালী হয়ে যায়, অবক্ষয় ক্ষতিগ্রস্ততা সেখানে বেড়ে যায়। মূল্যবোধ যেখানে 0% চলে আসে, তখন অবক্ষয় সেখানে 100% চলে যায়। মূল্যবোধ যেখানে অনুপস্থিত থেকে যায়, অবক্ষয় সেখান থেকে শুরু হয়। আমাদের সমাজের মধ্যে আজকে এত অবক্ষয় হওয়ার কারণ কি? আমাদের সমাজে আমরা এত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? আমাদের সমাজের মধ্যে আজকে এত অশান্তি বিরাজমান হওয়ার কারণ কি? একমাত্র কারণ মূল্যবোধ না থাকার কারণে।
মূল্যবোধকে আমরা যথোপযুক্ত স্থানে বসাতে না পারার কারণে আমাদের পরিবারে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের রাষ্ট্রের মূল কাঠামোতে অশান্তি। আজকে আমরা ক্ষমতায় থাকার জন্য, আজকে আমরা ক্ষমতাকে স্থায়ী করার জন্য আমরা জনগণকে বিসর্জন দিচ্ছি, জনগণের স্বার্থকে বিসর্জন দিচ্ছি। এটা আল্লাহ রসুলের কাছে অনেক বড় ব্যাপার। কেননা জনগণ যদি কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জনগণ যদি কেননা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার শাসন আমলে যদি কোনো একটা কুকুর না খেয়ে থাকে, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদাত হয়েছে এই জিলহজ মাসের 30 তারিখ। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার শাসনামলে উনি দিনের বেলায় কার্যাদি সম্পাদন করতেন, রাষ্ট্রের কার্যাদি সম্পাদন করতেন, রাতের বেলায় না ঘুমিয়ে গলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন, কোনো মানুষ অশান্তিতে আছে কিনা, কোনো মানুষ না খেয়ে আছে কিনা। তখন ওনার কাছে যখন জিজ্ঞাসা করল, হুজুর আপনি আমিরুল মুমিনিন, আপনি সারাদিন কাজ করেন, রাতে একটু আরাম করবেন না, কিন্তু আপনি গলিতে গলিতে আপনি হাঁটাহাঁটি করেন। তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দায়িত্বে আছি, আমি আমিরুল মুমিনিন, আমি সরকার প্রধান, আমি রাষ্ট্রের প্রধান, আমি মুসলিম জাহানের আমির বাদশাহ। আমার আমলে যদি একটা কুকুরও, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। একটা কুকুরও যদি না খেয়ে থাকে, আমি আমার রবের দরবারে সেটার কিভাবে জবাবদিহি করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকতো, আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ এটা খোলা থাকতো, দরওয়াজা খোলা থাকতো, তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী হিসেবে কবুল করতেন। কিন্তু আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে তো নবী আসার দরওয়াজা বন্ধ। আমরা সেই ওমরের ইতিহাস ভুলে গেছি, আমরা সেই হযরতে আবু বকরের ইতিহাসকে ভুলে গেছি, আমরা ওমরের ইতিহাসকে ভুলে গেছি, আমরা ওসমানের ইতিহাসকে ভুলে গেছি, আমরা মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসকে ভুলে গেছি, তাদের সমাজ ব্যবস্থার কথা ভুলে গেছি, তাদের রাষ্ট্র ব্যবস্থার কথা ভুলে গিয়েছি। আর যার কারণে মুসলমানরা আজকে চতুর্দিক থেকে আক্রান্ত হচ্ছে। মুসলমানরা নেতারাও তাদের স্বার্থে তারা চুপ। এটার প্রতিটা পয়েন্টের, প্রতিটা বিষয়ের, প্রতিটা কথার জাররা জাররা, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে জাররা জাররা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুতরাং ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, এই ক্ষমতাটাকে কিভাবে জনগণের কাছে আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি, এটাই হচ্ছে বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নৈতিকতার অবক্ষয় যখন চলে আসে, তখন মানুষ ব্যক্তি স্বার্থকে চিন্তা করে, জনগণের স্বার্থকে দূরে ঠেলে রাখে। ব্যক্তি স্বার্থ, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে একজন মানুষ সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার ক্ষমতা রাখা, সত্য এবং মিথ্যাকে, ভালো এবং মন্দকে পার্থক্য করার ক্ষমতা রাখা। যার ভিতরে থাকে তার ভিতরে মূল্যবোধ আছে। আমার ভিতরে না, এই কাজটা করলে তো শুধু আমার লাভ হবে, আমার জনগণের লাভ হবে না, এটা আমি করব না। তার মানে আপনার কাছে সঠিক মূল্যবোধ আছে না, এটা দ্বারা তো আমার বিশাল বেনিফিট আসছে, আমার বিশাল লাভ হচ্ছে, অন্যের ক্ষতি হলে হোক গা, এটাতে আমার কোনো আসে যায় না। এই চিন্তা যখন আমার ভিতরে চলে এসেছে, তাহলে আমার মূল্যবোধের জায়গাটা শূন্যস্থানে, আমার অবক্ষয়ের জায়গাটা শুরু। আমি যখন শুধু ব্যক্তি স্বার্থটাকে চিন্তা করব, আমি যখন শুধু আমারটা চিন্তা করব, আমার প্রতিবেশীর কথা চিন্তা করব না, আমার দেশের কথা চিন্তা করব না, আমার জনগণের স্বার্থ চিন্তা করব না, তার মানে আমার নৈতিকতার জায়গাটা শূন্যস্থানে বসবাস করছে, আমার নৈতিকতার জায়গাটা দুর্বল হয়ে গিয়েছে। আমার নৈতিকতার দরওয়াজা যখন, আমার নৈতিকতার দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, তখন সেখানে মূল্যবোধের দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এরপরে আমাদের সমাজের মধ্যে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অরাজকতা এগুলো সব সময় বিরাজমান করতে থাকবে। সেজন্য
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উত্তম চরিত্র যিনি ধারক বাহক, যিনাকে আল্লাহ সার্টিফাই করেছেন, যিনাকে আল্লাহ সনদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে এমন একজন জাতে আকদাসকে পাঠিয়েছি, এমন একজন মহামানবকে পাঠিয়েছি, যিনি আহসান, যিনি হচ্ছেন হাসানা, যিনার কাছে রয়েছে সুন্দর পুত পবিত্র চরিত্র। এই চরিত্রকে তোমরা লালন করো, এই চরিত্রকে তোমরা ফলো করো। কি এমন চরিত্র আমার নবীর কাছে? কি এমন চরিত্র? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নৈতিকতার মডেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতার একটা যেন মহাপুষ্পটিত গোলাপ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এক নৈতিকতার মহাসূর্য। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নৈতিকতার এক 14 তারিখের পূর্ণিমার চাঁদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতায় ভরপুর থাকা এমন একটা পার্সন, যিনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, যিনি কখনোই ওয়াদা খেলাফি করেন নাই, যিনি কখনো গীবত করেন নাই, যিনি কখনো আমানতদারিতার বেহরমতি ঘটান নাই, যিনি কখনোই আমানতের খেয়ানত করেন নাই, যিনি কখনোই মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বলেন নাই, যিনি কখনোই মানুষের সম্পদ আত্মসাৎ করেন নাই, যিনি কখনো মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বলেন নাই, যিনি বড়দেরকে সম্মান দিয়েছেন, ছোটদেরকে স্নেহ করেছেন, যিনি কখনো সুদ খান নাই, যিনি কখনো ঘুষ খান নাই, যিনি কখনোই গরিব মিসকিনদের হক নষ্ট করেন নাই, যিনি সব সময় মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলতেন, যিনি স্ত্রীর হক আদায় করেছেন, যিনি সন্তানদের হক আদায় করেছেন, যিনি মুসলিম মিল্লাতের হক আদায় করেছেন, যিনি আল্লাহর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন নৈতিকতা, যিনি কখনো শত্রুকে পর্যন্ত আঘাত করেন নাই অকারণে। যুদ্ধের ময়দানে উভয় পক্ষে যুদ্ধ হচ্ছে তখন এক বিষয়, কিন্তু কখনোই যুদ্ধের শেষ হওয়ার পরে যখন শত্রুরা যখন বন্দী হয়ে যেত, এই বন্দীদেরকে পর্যন্ত আমার নবী কখনোই না খাওয়াই রাখেন নাই। এই বন্দীদের সাথে আমার নবী কখনোই খারাপ আচরণ করেন নাই। আর এখন তো স্বার্থের কারণে আমরা মিথ্যা মামলা দিচ্ছি, আমরা স্বার্থের কারণে আমরা মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছি, স্বার্থের কারণে আমরা মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দিচ্ছি। এটা আমার নবীর চরিত্র নয়। এটা কখন শুরু হচ্ছে? যখন মানুষ থেকে যখন নৈতিকতা চলে যাচ্ছে, মূল্যবোধ যখন হারিয়ে যাচ্ছে, তখন মানুষ এইসব কাজ করা শুরু করে দিয়েছে। মানুষ থেকে এইসব যখন বিলুপ্ত হয়ে গিয়েছে, মানুষ ভদ্রতা ভুলে গিয়েছে, মানুষ চরিত্র হারাতে ভুলে গিয়েছে, মানুষের সাথে মানুষ উত্তম আচরণ করা ভুলে গিয়েছে, কথায় কথায় গালাগালি, কথায় কথায় আমরা মানুষকে গালাগালি দেই। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যার নৈতিকতা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? যার নৈতিকতা সবচাইতে উত্তম, যার মূল্যবোধ সবচাইতে উত্তম, আমার উম্মতের মধ্যে তোমাদের চাইতে সবচাইতে ওই বান্দাই উত্তম। তা আমরা তো এগুলো ম্যাটার করি না। নৈতিকতা এগুলো কি আবার? ভদ্রতার এখন আমাদের শ্লোক চলে এসেছে, ভদ্রতার বাত নাই, ভালো মানুষের ভাত নাই। কেন ভাত নাই? এটা তো এক সময় ছিল না। এই পরিস্থিতি এখন আসলো কেন? এই পরিস্থিতি আনার পিছনে ভূমিকা রেখেছে কারা? আপনারা গত এক সপ্তাহ আগের একটা পত্রিকার নিউজ, ঢাকা মহানগরের মধ্যে যুব সমাজের মধ্যে প্রায় 5.5 লাখ যুবক কোনো কারবারের মধ্যে নাই, লেখাপড়ার মধ্যেও নাই। তো একটা মহানগরে যদি 5.5 লাখ হয়, ইয়ং জেনারেশনের কথা বলছে, যুব সমাজের কথা বলছে, তারা লেখাপড়াতেও নাই, তারা কোনো কাজ কারবারের মধ্যেও নাই, তারা কিসের মধ্যে আছে? তারা ইফটিজিং এর মধ্যে আছে, তারা কিশোর গ্যাংয়ের মধ্যে আছে। তো তারা করছে কে? নিচ থেকে তো আর করছে না, তাদেরকে তো কেউ শেল্টার দিচ্ছে,
তাদের তো একটা ছায়া আছে। ছায়াগুলো কারা? আমার আপনার মতো মানুষগুলো। এই যুব সমাজকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। সে নিজের বাবাকে কখনো একটা ছবি তুলে বলে নাই আমার বাবা আমার অভিভাবক, এরকম একটা পোস্ট কখনো ফেসবুকে দেয় নাই। আর তার তথাকথিত স্বার্থবাজ নেতাকে ছবি তুলে হে ইনি আমার অভিভাবক। এই অভিভাবক তাকে কোথায় নিয়ে ফেলছে এটা সে চিন্তা করতে ভুলে গিয়েছে। আজকে যদি একটা মহানগরে যদি 5.5 লাখ যুবক যদি কোনো লেখাপড়াতেও না থাকে, কোনো কাজ কারবারেও না থাকে, তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা? সারা বাংলাদেশের কি অবস্থা? এই নৈতিকতা অবক্ষয় আমাদেরকে এতটাই গ্রাস করেছে, আমরা আজকে নিজের স্বার্থ হাসিলের জন্য আমরা মনে করি শুধু নৈতিকতার অবক্ষয় একজন ছেলে নেশাগ্রস্ত হওয়া, মাদক সেবন করা, একজন ছেলে ইফতেজার হওয়া, একজন ছেলে অন্যায় পথে চলা, একজন ছেলে মা বাবার কথা না শোনা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলোও নৈতিকতার অবক্ষয়। আরেকটা নৈতিকতার অবক্ষয় মূল পয়েন্ট সেগুলো হচ্ছে মুসলমানদের থেকে মুসলমানিয়তটা হারিয়ে যাওয়া, মুসলমানদের থেকে মুসলমানদের উদারতা হারিয়ে যাওয়া, ধৈর্য হারিয়ে যাওয়া, মুসলমানরা উদাসীন হয়ে যাওয়া, এগুলোও একটা নৈতিকতার অবক্ষয়। যখন মুসলমানদের থেকে মুসলমানের গুণ হারিয়ে গিয়েছে, মুসলমানদের বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছে, তারা যখন জান্নাতের পথ ভুলে গিয়েছে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস, এই হাদিসে মুবারাকা ইবনে মাজার মধ্যে আছে এবং মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে সর্বাধিক জান্নাতে দিয়ে দিবেন। কি? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকসারু মা ইউদখিলুল জান্নাতা, মানুষকে যে দুইটি জিনিস সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাকওয়া, একটা হচ্ছে বান্দাকে অধিক পরিমাণ বান্দাকে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে কি? তাকওয়া। যে বান্দার ভিতরে তাকওয়া আছে, আর ওয়া হুসনুল খুলুক, এবং যার মধ্যে সুন্দর চরিত্র রয়েছে, উত্তম চরিত্র রয়েছে। তাহলে দেখেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ দুই শ্রেণীর মানুষকে, আমার দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ সর্বাধিক জান্নাতে পৌঁছায় দেবেন, জান্নাতে পাঠিয়ে দেবেন। এখান থেকে এক ধরনের মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয় লালন করে, অন্তরে তাকওয়া লালন করে, আল্লাহর খৌফ লালন করে, আল্লাহর ভয় লালন করে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদেরকে অকপটে বিশ্বাস করা যায়, যাদেরকে অকপটে মান্য করা যায়, যাদেরকে আইডল হিসেবে যাদেরকে ফলো করা যায়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকে, আমার নবীজি বলেন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে শেষ করেন নাই। আমার নবীজি এতটুকু বলে শেষ করেন নাই, এরপরে বলছেন মা আকসারু মা ইউদখিলুন নার, আমার আল্লাহ অধিক পরিমাণ বান্দাকে জাহান্নামে দেবেন। ক্বালাল আখওয়াফানিল ফামু ওয়াল ফারহ ওয়াল ফারজ। দুই শ্রেণীর মানুষ কারা কারা? দুইটা গর্ত। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে দুইটা সেনসিটিভ জায়গা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা জায়গা যে হেফাজত করতে পারবে, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জায়গার কারণে, এই দুইটা জায়গা যদি অপব্যবহার, মুখ আছে বলে দিলাম, যা ইচ্ছা তা বলে দিলাম, মুখ আছে যা তা বলে দিলাম, এই বলে দেওয়ার মাধ্যমে, যা ইচ্ছা তা বলে দেওয়ার মাধ্যমে আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবেন। লজ্জাস্থান অবাধভাবে ব্যবহার করার কারণে আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবেন। তাহলে এই জবান বড় দামি জিনিস,
এই জবান বড় মূল্যবান জিনিস, এই জবান বড় দামি জিনিস। এই জবানকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এই জবানকে ব্যবহার করার আগে চিন্তা করতে হবে, এই কথাগুলো যে বলছি আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রতিবেশীকে, এই কথা বলার কারণে আমার আল্লাহ আমার উপর নারাজ কিনা, আমার ওই ভাইটা কষ্ট পাচ্ছে কিনা। কেননা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। কাদের বিরুদ্ধে? যারা এক মুসলিম অপর মুসলিমকে মনে আঘাত দিয়ে কথা বলেছে। সেজন্য হাদিসে মুবারকায় ইরশাদ মুবারকা হচ্ছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানই হচ্ছে মুসলমান, প্রকৃত মুসলমান, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর এই দুইটা জায়গায় আমরা যেখানে সেখানে ব্যবহার করি, এই দুইটা জায়গায় আমরা যেখানে সেখানে আমরা বিলিয়ে দিই, যেখানে সেখানে ব্যবহার করে ফেলি, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে ফেলি, গালাগালি ইচ্ছা মতো আমরা করে থাকি, অথচ গীবত করে থাকি। আর গীবতের সবচাইতে বড় সংসদ কোনটা জানেন? প্রতিটা এলাকার মধ্যে কয়েকটা আছে। গীবতের সংসদ বাংলাদেশের সংসদ একটা, আর গীবতের প্রতিটা এলাকার মধ্যে, পাড়ার মধ্যে কয়েকটা করে করে আছে। এগুলো হচ্ছে চায়ের দোকান। আমি আবার চায়ের দোকানকে হেওয়া প্রতিপন্ন করছি না, তাদেরকে ব্যবসা না করার জন্য বলছি না, কিন্তু আমরা এই ব্যবসার জায়গাটাকে আমরা গীবতের, আমরা মিথ্যার, আমরা অন্যের সমালোচনা করার জায়গা বানিয়ে ফেলেছি। এই সংসদগুলোতে বসে বসে কার মেয়ে কোন দিকে কি করছে, কার বউ কোন দিকে কি করছে, মসজিদের ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব কি করছে, কে কোন দিকে কিভাবে হাঁটছে, তার নিজের খবর নাই, তার নিজের পরিবারের খবর নাই, তার মাথা ব্যথা সব অন্যকে নিয়ে। আর এই আলোচনাগুলো হয় দোকানের মধ্যে, চায়ের দোকানে চা খেতে খেতে। তাহলে জবানের অপব্যবহার হচ্ছে না? তাহলে জবানের যখন অপব্যবহার হচ্ছে, আমার নবীজি বলেন তুমি মুসলমান হতে পারে না। মুসলমানদের গুণ হচ্ছে তোমার জবান থেকে অপর মুসলমান হেফাজত থাকবে, তোমার হাত থেকে অপর মুসলমান হেফাজত থাকবে। কিন্তু তুমি তো তোমার হাত থেকে তো অপর মুসলমান হেফাজত থাকছে না, তাহলে তুমি মুসলমান হতে পারো নাই। আমাদের সতর্ক হওয়া উচিত। নৈতিকতার অবক্ষয়ের কারণে আজকে আমাদের সমাজে যৌতুক নামক একটা বিষয় আমাদের সামনে এসেছে, যেটা হিন্দুদের জিনিস, হিন্দুদের প্রথা, হিন্দুদের কালচার, এটা আমরা মুসলমানরা নিয়ে এসেছি। আমাদের বিয়ের মধ্যে আমরা হিন্দুদের কালচার নিয়ে এসেছি। কিরকম? মনে করেন বর এসেছে, আমার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার আত্মীয় স্বজন, যুবক যুবতী মেয়েদেরকে আপনি পৌঁছা দিয়েছেন কোথায়? যাও তোমার দুলাভাইকে এগিয়ে নিয়ে আসো। কি করো? একটা মিষ্টির প্লেট নিয়ে যাও, মিষ্টির প্লেট নিয়ে কি করো? খাওয়াও, বকশিস নাও, 500 টাকা দিবে। না ভাইয়া হবে না, আরো লাগবে। তালতো ভাই পাশ থেকে বলবে, না তালতো বোন হবে এতটুকুতে, না ভাইয়া হবে না, না ভাই এটাতে হবে। এরকম একটা যে দর কষাকষি, হাসির রঙ্গমোচ্চর ব্যবস্থা করা, এটা মুসলমানদের কালচার হতে পারে না। এটা মুসলমানদের কালচার হতে পারে না। যৌতুক মুসলমানদের কালচার হতে পারে না। আজকে যৌতুকের কারণে আমার আপনার মেয়ে আজকে অনিরাপদ, আমার আপনার মেয়ে আজকে অনিরাপদ। গত সপ্তাহে তো ফুটিয়াতে ঘটনা ঘটেছে, যৌতুকের প্রেসারের কারণে আত্মহত্যা করেছে, যদিও সে আত্মহত্যা করে আরো বড় মারাত্মক অপরাধ করেছে। করবো না বিয়ে ভেঙে দেবো আজকে। যে ছেলে যৌতুকের কারণে আমাকে বিয়ে করতে আসতে পারবে না বলছে, এরকম হেরাম সারা ছেলেকে আমার বিয়ে করার দরকার নাই। যে ছেলে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন অপরাধ করে ফেলেছে না, 20, 25, 20, 22 বছর একটা মেয়েকে লালন পালন করেছে, না যৌতুক দাও 2, 3, 4 লাখ টাকা, আবার বৈরাত খাওয়াও, আবার এটা দাও ওইটা দাও। কেন? এগুলো তো মুসলমানদের কালচার নয়। কেন হয়েছে? নৈতিকতার অবক্ষয়ের কারণে। আমার ভিতরে যদি মূল্যবোধ থাকতো, কিরে আমার ভিতরে যদি এই পার্থক্য করা, কিরে যৌতুক এটা কি ভালো নাকি মন্দ, আমার ভিতরে যদি এই মূল্যবোধ থাকতো, তাহলে আমি কখনোই আমি যৌতুকের দিক কথা বলতাম না। আর যদি তারা ইচ্ছা করে দেয়, না আমার মেয়েকে আমি ইচ্ছা করে দিচ্ছি, আমার থেকে মনে হচ্ছে দিচ্ছি,
নিজ থেকে হাদিয়া দেওয়া এটা বিলকুল জায়েজ, এটার ব্যাপারে কোনো বক্তব্য নাই। আপনি যখন ছেয়ে নেবেন, জোর করে নেবেন, এটাতে কিন্তু আছে, এটাতে সমস্যা আছে, এটা হারাম হয়ে যাবে তখন। তাহলে কখন হচ্ছে? নৈতিকতার অবক্ষয়ের কারণে। এই নৈতিকতার অবক্ষয়ের কারণে আজকে মেয়েরা স্বামীর উপর কথা বলা শুরু করে দিয়েছে। কেন? কাবিন 20 লাখ টাকা, কাবিন 30 লাখ টাকা। আমার সাথে কথা বলার আগে হোস করে কথা বলো, নাহলে ছেড়ে দাও, আমাকে কাবিনের টাকা দিয়ে দাও, আমাকে 20 লাখ টাকা দিয়ে দাও, আমি চলে যাবো, তোমার সংসার আমি আর করব না, দরকার নাই তো তোমার সংসার করে, আমার কাবিনের টাকা দিয়ে দাও। নৈতিকতার অবক্ষয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা বিবাহকে সহজ করো। আল্লাহ রসুল বলেছেন তোমরা বিবাহকে সহজ করে দাও। আর আমরা বিবাহকে বানিয়ে ফেলেছি কঠিন, আর জেনার মতো পাপাচারকে বানিয়ে ফেলেছি সহজ। নৈতিকতার অবক্ষয় আমাদেরকে এত বেশি আমাদের ঘাড় চেপে ধরেছে, আমরা এখান থেকে আর বের হতে পারছি না। না, ওর মেয়েকে 20 লাখ টাকা দিছে না, আমার মেয়ে তার থেকে কম নাকি? কোথায় আজকে সমাজ? ছেলেরা এখন বিয়ে করতে ভয় পায়, স্ত্রীরা কথায় কথায় স্বামীকে দেনমোহরের হুমকি দেয়। এই ছেলেটা বিয়ে করে তো এক প্রেসারে, মানসিক যন্ত্রণায় ছেলেরা দুইভাবে মরে, একটা তো আল্লাহর হুকুমে মরে, আর একটা হচ্ছে স্ত্রীর মানসিক প্রেসারে মরে। এই যন্ত্রণাতে যে পড়েছে সে নিজেই জানে না সে কিভাবে তার দুনিয়া, তার জীবনের বাকি হায়াতগুলো সে অতিক্রম করবে। আমাদের মেয়েদেরকে আমরা নৈতিকতার শিক্ষা দেই নাই। আমাদের মেয়েরা নৈতিকতার প্রথম নৈতিকতা, একজন সন্তান, এক ছেলে হোক বা মেয়ে হোক, নৈতিকতার প্রথম শিক্ষা সে তার মা বাবা থেকে শিখবে। মা বাবা থেকে সে সত্য বলা শিখবে, মিথ্যা বলা পরিহার করবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা শিখবে, মানুষকে কিভাবে সুন্দর কথা বলা যায় শিখবে, মানুষের সাথে সুন্দর আচরণ শিখবে, মানুষের সাথে মুরব্বীদেরকে সম্মান করা শিখবে, ছোটদেরকে স্নেহ করা শিখবে, ইত্যাদি ইত্যাদি। প্রতিটা বিষয় আগে তার মা থেকে বাবা থেকে শিখবে। এখন সেখানে যদি মা বাবার যদি গোড়াতে গলদ হয়, মা বাবা যদি সন্তানকে ছেড়ে দেয়, নৈতিকতার অবক্ষয় যদি না হতো, আমাদের ছেলেরা কিভাবে রাত 10টা 11টায় বাইরে থাকে, মা বাবা ঘরের মধ্যে টেলিভিশন নিয়ে বসে থাকে? কিভাবে সম্ভব এটা? আমরা এই ক্ষেত্রে আমি আমার বাবা মাকে এত বেশি কঠোরতায় পেয়েছি, মাগরিবের আগে আগে নামাজ পড়ে মাগরিব অথবা ঘরের মধ্যে মাগরিবের হওয়ার সাথে সাথে ঘরের মধ্যে চলে আসো। কোনো এক সময় যদি মাগরিবের পর হয়েছে, আরে বাবার কি মায়ের খাইছি, এই মায়ের তো এই যুগের ছেলেরা দেখবেও না, এত ফিটা খাইছি যদি মাগরিবের পর ঘরের বাইরে থাকি। তৎকালীন সময়ে যখন ছোটবেলার কথা বলছি, রেসলিং চলতো সপ্তাহে একদিন, আর সিম্বাদ নামক একটা অনুষ্ঠান চলতো টিভির মধ্যে। এই একটা সপ্তাহে একদিন এই অনুষ্ঠান 20 মিনিটের অনুষ্ঠান দেখার জন্য 1 সপ্তাহ পর্যন্ত শুধু মা বাবাকে বলতে হতো, শুধু 15-20 মিনিটের জন্য। নিজের ঘরে তো টিভি নাই, চাচার ঘরে দাদার ঘরে টিভি আছে, এখানে শুধু দেখতে যাব, এটার জন্য 1 সপ্তাহ পর্যন্ত মা বাবাকে রাজিতে রাখতে হতো, তাও কত জোর করে করে। আর এখনকার কেন এই অবস্থা? আমার ছেলে 10টা 11টায় বাইরে বাইরে ঘোরাফেরা করছে। এটা কেমন নৈতিকতা? এটা কেমন মা বাবার দায়িত্ব হতে পারে? নিজের সন্তান সম্পর্কে দেখাবো। হুজুর আপনি সন্তানের কথা বলছেন, আমি নিজেও তো এই অবস্থায় আছি, আমি নিজে মা বাবাও তো এই অবস্থায়। সম্মানিত হাজরিন, এই নৈতিকতার অবক্ষয় আমাদেরকে গ্রাস করেছে। এই নৈতিকতার অবক্ষয় আমাদের মূল্যবোধকে চেপে রেখেছে। আমাদের মূল্যবোধ যখন হারিয়ে গিয়েছে, নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে। সুতরাং একটু নিজেকে নিয়ে চিন্তা করুন, একটু নিজেকে নিয়ে ভাবুন। নৈতিকতার অবক্ষয় যদি না হতো, যারা চিরস্থায়ী জাহান্নামী, আমার যুবক ছেলেরা তাদের জন্য লাফালাফি করতো না। আমার যুবক ছেলেরা কখন সকাল
ফজরের নামাজ পড়েছে জানা নাই, কিন্তু কোপা আমেরিকা চলছে, বিশ্বকাপ চলছে, আমার যুব সমাজ আর উন্মাদনার শেষ নাই। খেলা শুরু হবে কয়টা থেকে? এতটা থেকে অ্যালার্ম দিয়ে রাখে, খেলা দেখতে হবে যেখানে যায় না কেন। অথচ তাদের প্রতি কোরআন ও সুন্নাহর ঘোষণা, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর আমার যুবক, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, তার আইডল সে, আইকন সে। যখন আমরা এগুলো নিয়ে কথা বলি তখন বলে যে হুজুর খেলা খেলার জায়গায়, দিনের জায়গায়, ইসলামের জায়গায়। এ কথাটা কখন আসে জানেন? আপনাদেরকে একটা পরামর্শ দিই, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত থেকে আজকে একটু খুলে দেখবেন। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। এই আয়াত একদম লম্বা আয়াত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, বান্দার হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাতে চলে যাবে, তখন জাহান্নামীরা শয়তানের দিকে ইন্ডিকেট করে বলবে, হে মালাউন শয়তান, তোমার পথ অনুসরণ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। শয়তান তখন মুচকি হাসবে, হ্যাঁ আজকে আমাকে দোষারোপ করছো? আল্লাহ কি বলে নাই আমি তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ বলে নাই? আল্লাহ কি যুগে যুগে নবী রাসূল পাঠায় নাই? ওলামায়ে কেরাম কি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে নাই? আজকে আমাকে কিভাবে দোষারোপ করছো? আল্লাহর অখাট্য দলিল দিয়েছে কোরআনে আমার পথে না চলার জন্য। আল্লাহ কোরআনে অখাট্য দলিল দিয়েছে আমার পথ অনুসরণ না করার কারণে। আমি তো তোমাদেরকে বেশি দলিল দিই নাই, আমি তো তোমাদেরকে না চাই নাই, তোমাদেরকে শুধু একটু পরামর্শ দিয়েছি। দূর খেলা খেলার জায়গায়, দিনের জায়গায় তোমরা সেটাকে গ্রহণ করে নিয়েছো। আজকে আমাকে অপরাধী, আজকে আমাকে দোষারোপ করছো, টো আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। আজকে আমাদের যুব সমাজ এই কিয়ামতের ময়দানে এই আয়াতের নিরিখে শয়তানকে সেদিন তারা অভিযোগ করবে, হে শয়তান, তোমার কারণে, তোমার মন্দ যুক্তি দিয়ে আমি খেলা দেখেছি, রাত ভর নামাজ আদায় করি নাই, আমি অরাজকতা করেছি, বিশৃঙ্খলা করেছি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, মা বাবার কথা শুনি নাই, মানুষকে হত্যা করেছি, মিথ্যা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, অন্যের হক নষ্ট করেছি, ইত্যাদি ইত্যাদি মন্দে কাজের মধ্যে নিয়োজিত থেকেছি তোমার কারণে। শয়তান সেদিন বলবে, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আমার থেকে সতর্ক থাকার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তোমাদেরকে অকাট্য দলিল দিয়ে পাঠিয়েছেন, আমার কথা আমাকে আজকে দোষারোপ করছো কেন? তোমরা তো আল্লাহর পথ থেকে সরে গিয়েছ। সুতরাং সেই দিন আপনার বন্ধু শয়তানও আপনার বিপক্ষে চলে যাবে। সতর্ক হন। যদি মনে হচ্ছে নিজের নিজ থেকে বলছি, তাহলে সূরা ইব্রাহিমের 22 নম্বর একদম আয়াত নম্বর বলে দিচ্ছি, 22 নম্বর আয়াতটা খুলে দেখবেন এবং পাশাপাশি তাফসীরটাও দেখবেন, একদম সহজেই পেয়ে যাবেন। আমার ভাইরা, খেলা আমাদেরকে উদাসীন করে ফেলেছে। খেলা আমাদেরকে আমার রবকে ভুলিয়ে দিয়েছে, রসুলকে ভুলিয়ে দিয়েছে, কোরআন সুন্নাহকে ভুলিয়ে দিয়েছে, আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলছে, আমাদের আখলাককে নষ্ট করছে। আমি এক দলকে ভালোবাসি, আমার বন্ধু আরেক দলকে ভালোবাসে, সে তার দল জিতলে আমাকে পচায়, আমি যখন যে আমার দল জিতলে আমি তাকে পচাই। এই পচাপচিতে আমাদের দ্বীন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গায়রত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দ্বীনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, নৈতিকতার অবক্ষয়। সম্মানিত হাজরিন, নৈতিকতার অবক্ষয় থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ধরা ছাড়া সমাজ যদি সুন্দর চায়, পরিবার যদি সুন্দর চায়, রাষ্ট্র যদি সুন্দর চায়, আমাদের জীবন চাই আমরা সুন্দরভাবে চলুক, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জানার, বুঝার, আমাদের মূল্যবোধের জায়গা থেকে আমরা যেন সর্বোচ্চটা করে যেতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।